গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করা হচ্ছে। দুদিন ধরে বৃষ্টি খুবই হয়েছিল, তো আজকে ভালো রোদ্দুর উঠেছে এখানে। তো চলো আজকে কী করা হচ্ছে সেটা তোমাদের সাথে আজকে সারাদিন শেয়ার করবো। চলো। দুপুরে রান্না সোয়াবিন করবো, সেই জন্য দিকে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি। আর এই সাইডে আলু আর পেঁয়াজটা কেটে নিলাম। আর এই সাইডে ভাতের জন্য চালটাও ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, না ছাড়া অনেক সময় লাগে। যদি আলু পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, ফটাফট এখন রান্না করব। আলুগুলো ভেজে নিয়ে আগে। আর অনেক দিন পর রান্না করছি, তো জানি না রান্না কেমন হবে। তো রান্নাটা করি, রসুন টসুন ছিলে নে, আশা করছি ভালোই হবে। অনেকদিন পর রান্নায় হাত দিলাম। তো চলো, তো ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে একটা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি, কারণ পেঁয়াজগুলো এখন ছাড়বো ওখানে। পেঁয়াজ ছাড়ার পর তারপর এদিকে রসুনগুলো আবার দেবো। ছিলছি, একলা তো কত কাজ করতে লাগে। চলো। আর সেদিন এই সাইডে যে গাছটা টপে বসানো হয়েছিল, এই যে গাছটা এখন তাও জিন্দা আছে। দুদিন বৃষ্টি হয়ে মাটিটা ঠিকঠাক গোড়াতে বসে গিয়েছে, সেজন্য ভালো রয়েছে এখন ওই গাছটা। বিকেলে হঠাৎ দেখি আবার সেই হনুমানজিগুলো এসেছিল, তো আবার সেখানকার আলু দিলাম খাওয়ার জন্য। একটা এসেছিল, চিনতে পেয়ে এসে হাত বাড়িয়ে দিল, বললো দাও দাও আলু। তারপর আলুটা দিলাম, সাথে সামনে ছাদে বসেছিল সেগুলোকে ডাক দিলাম, একটাও আসলো না, এটা এসেছিলো। আলু খেলো। আলু খাওয়ার পর প্রথমে ফার্স্ট একটা আলু দিলাম, এটা কিছুটা কামড়িয়ে দিয়ে দিল। আমি ভাবলাম পেট ভর্তি আছে মানে খাবে না, কিন্তু ওই আলুটা নিলই না। পরে আরেকটা নতুন আলু দিলাম, সেটা নিল। আর ওপরে এই দুটো বসেছিল, ডাকছিলাম কিন্তু কেউ আসলো না। বাইরে বা অন্য কোথাও থেকে খাওয়া দাওয়া করে এসেছে মনে হয়, সেই জন্য আজকে আর আসেনি। প্রথম দিন এসে তো পুরো বিস্কুটের প্যাকেট আলু সব খেয়ে গিয়েছে, সেদিন একটাই ছিল, আর আজকে একটাই এসেছে। তারপরে গাজর দিলাম, সে গাজরটাও খেলো। গাজর খাওয়ার পর কিছুক্ষণ বসেছিল। আর খেতে খেতে আলুটা এই যে আলুটা এখানে যে আলুটা দিয়েছে, এই আলুটা প্রথমে খেলো, খেতে ফেলে দিল। তারপর বললাম আলুটা খাবি, এই আলুটা খাচ্ছে না। নতুন আলু দিলাম, নতুন আলু খেলো, কিন্তু আলুটা খেলো না। তারপর এই পাশের রুমে এসে দেখি পাশের আম গাছে এখানে বসে বসে ছোটো ছোটো আমগুলো খাচ্ছে। আমি বললাম খাস না, ছেড়ে দে না। ছাড়া মনে মনে ভাবছিলাম মামা আর আম পাবো না এই গাছের খেতে চুরি করেও। এরা সেই সব ছোটো থেকেই শুরু করে দিয়ে খাওয়া শুরু করে দিল। ডাকলাম যে গাজর খেয়ে যা, গাজরও খায়নি, শুধু বসে আমে খাচ্ছে। একটু আসতে